সুপ্রভাত বন্ধুরা। সকালবেলা উঠে দেখো তাড়াতাড়ি করে ভোরবেলা উঠেছি, স্নান করে পুজো করে চলে এসেছি। নিয়ে ওখানে লাল আলু খাচ্ছি, মিষ্টি আলু যেটা বলে, আর একটু বেগুন ছিল। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। আর চা খাওয়া আমার হয়ে গেছে। চাটা খেয়ে তাড়াতাড়ি করছি, একটু বাজারে যাব, তাড়াতাড়ি করে রান্নাটা সারছি। হ্যাঁ, একটু ট্যাংরা মাছ রান্না করব, আর বাঁধাকপি করা আছে, ডাল, আর ছেলের জন্য একটু বেগুন ভেজে দিচ্ছি আর লাল আলু। এরপরে রুটি তরকারি আছে, আর আমি পান্তা ভাত খাবো বলে একটু বড়া ভাজবো। চলো তোমাদের দেখাই। ট্যাংরা মাছগুলো এত সুন্দর না, ফ্রেশ ট্যাংরা মাছ। ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপরে ট্যাংরা মাছটা রান্না করব। নিয়ে বিকেলে আবার আমাদের নেমন্তন্ন আছে, জানো তো, সেই জন্যই আজকে আরও বাজারটা যাব। বেশি রান্নার ঝামেলা নেই। এই দেখো ট্যাংরা মাছগুলো, দেখেছো? বেশ ভালো লাগে। শীতকাল হলে না পেঁয়াজ কলি দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট হয়। তো এখন এমনি আমি পেঁয়াজ দিয়ে করবো, তবে বেশি মশলা দেবো না, কেন যেহেতু বিকেলে খাওয়া দাওয়া আছে। নিয়ে ভাজাটা একটু হয়ে যাক, তারপরে ডালটাও সোমবার দেবো। যে পেঁয়াজ ওখানে কাটা আছে, পেঁয়াজ দিয়ে দেবো না, এমনি পাতলা মুসুরির ডাল করবো। রাঁধুনি ফোড়ন দিয়ে এটা একটু নুন হলুদ দিয়ে মেখে রাখি। নিয়ে তারপর চলো তোমাদের একে একে দেখাই। আর টিফিন করে ছেলে তো মুড়ি নিয়ে যাবে, ওকে একটু পেঁয়াজি করবো, পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে একটু বাদাম ভাজা দিয়ে ছেলেকে দিয়ে দেবো। ও মুড়ি নিয়ে যাবে আর খেয়ে যাবে ভাত। ডাল সোমবার দেখো আমার হয়ে গেছে। তারপরে এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি। এই যে ডাল সোমবার হয়ে গেছে। ডালের উপরের ফেনাগুলো না ফেললেও আবার হয়ে যায়, দেখো একটু একটু করে হয়ে যাচ্ছে না, একটু একটু করে ফেলে দিচ্ছি। এই করি। এইবার করতে হবে আমাকে কি, তেল গরম হচ্ছে, আমাকে এবার পেঁয়াজি ভাজতে হবে। তাই পেঁয়াজির জন্য এই যে মেখে রেখেছি বেসন দিয়ে পেঁয়াজগুলো এক এক করে মেখে দিই। অত ডুবো তেলে ভাজবো না, হালকা অল্প তেলেই ভাজবো। পান্তা ভাত খাওয়া খুব ভালো, জানো তো। জল দেওয়া ভাত না, বাসি হতে হবে কম করে 15-16 ঘন্টা। সমস্ত সুগার প্রেশার বলো যাই বলো, সমস্ত মেয়ের পক্ষে ভালো খাওয়া। ফলে আগে তোমাদের কাকু খেত না, কিন্তু এখন দেখি খায়, খেয়ে কিন্তু শরীরটা ঠিকই আছে। আজকে আমিও খাবো। চলো দেখাই, ভাজা হোক, আর বাকিটা ছেলে মুড়ির সঙ্গে টিফিন নিয়ে যাবে। বললাম না, স্নান করে নিয়েছি, ঝটপট বেরিয়ে যাব। এই দেখো, এবার ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভাজা হবে। হ্যাঁ, ঢাকা দিলে কি কম তেলে চট করে হয়ে যায়। একটু উল্টে দিই। আর তোমরা কে কে পান্তা ভাতের সঙ্গে কী খেতে ভালোবাসো? একটু গন্ধরাজ লেবু পাতা হলে খুব ভালো লাগে। অনেকে কাসুন্দি দিয়েও খাও। যাই হোক, দেখো আমার তো ভাজা হয়ে গেল, দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। ডালটা একটু ফুটিয়ে নিলাম, আর এগুলো একটু উল্টে দিই। উল্টে পাল্টে তো হয়ে যাবে, দেখো ওইটুকু তেলেই কিন্তু আমার হয়ে যাবে ভাজাগুলো। ব্যাস, আমার ভাজা তো হয়ে গেল। তোমরা কে কে এরকম পেঁয়াজি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসো কমেন্ট করো। এই দেখো বন্ধুরা, একটু ওই পেঁয়াজি ভেজে নিয়েছিলাম। আর এই দেখো পেঁয়াজ আছে আর শসা আছে। আর এইখানে দেখো, আমি জানি না দেখাতে পাচ্ছি কি না, দাঁড়াও একটু কাছে নিয়ে এসে দেখাই। দেখেছো, শুকনো লঙ্কা ভাজছে। পান্তা ভাত খাবো, এর মধ্যে গন্ধরাজ লেবু পাতাও দিই। তো গন্ধরাজ লেবু গাছও আমার বাড়ি আছে, কিন্তু আমার আর এখন ইচ্ছা করছে না যে যাই তুলে আনি। কেন বেরোবো বললাম চটপট করে, কাকুকেও খেতে দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজি আছে, শসা আছে, পেঁয়াজ আছে, শসা আছে, দারুণ। আমার না এই একটু টক টক হবে। আর পান্তা ভাত খাওয়া ভালো, এখন সমস্ত অসুখের জন্যই নাকি বলছে ভালো। খাই, ভালো হলেও তো জানি না, খেতে ভালো লাগে। বড়াই কামড় দিই, ওটাই তোমাদের দেখালাম। তোমরা
কারা কারা ভালোবাসো পান্তা ভাত খেতে, জল ঢালা ভাত না কিন্তু পান্তা ভাত। ওই দেখো তোমার কাকু আর আমি যাচ্ছি আবার বেনাচিটিতে যাচ্ছি। রোদ নেই আজকে, জানো তো, বেশ ভালো লাগছে ওয়েদারটা। যাই ওখান থেকে টোটো নেব, নিয়ে বেনাচিটিতে টুকটাক একটু বাজার করব। সবচেয়ে বড় কথা আমার একটু ডক্টর দেখানো আছে, ওটা দেখিয়ে আবার বিকেলবেলা নেমন্তন্ন আছে, ওই জন্যই যাচ্ছি। বেশি রান্না করিনি তো বললাম, হালকা ফালকা মাছের ঝোল ভাত করেছি। পাড়া থেকে কই মাছ এসেছিলো জানো তো, নিয়ে এলাম। দেখাতে পারলাম না, ঘরে গিয়ে দেখাবো। বড় বড় দেশি কই। চলো তোমরা আমার সাথে।